জেলা প্রশাসক নিয়োগের বিষয়ে ৫ কোটি টাকা ঘুষ চাওয়ার কথোপকথন ফাঁসের সংবাদটিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত জনপ্রশাসন সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। আলোচিত খবরটিতে দাবি করা হয় আওয়ামী লীগের পছন্দের তালিকা অনুযায়ী ৫২ জেলা প্রশাসক নিয়োগে ২০০ কোটি টাকা খরচ করেছে ভারতের একটি গোয়েন্দা সংস্থা। তৌহিদুর রহমানের রিপোর্ট। জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে তুলকালাম চলছে সচিবালয়ে। গেল মাসের শেষ দিকে ৩ কোটি টাকার চেক দিয়ে ডিসির পদায়ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয় গণমাধ্যমে। এর আগে গত ৯ এবং ১০ সেপ্টেম্বর ৫৯ জন জেলা প্রশাসক নিয়োগ দেয়াকে হাতাহাতির ঘটনা ঘটে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এবার ৫ থেকে ১০ কোটি টাকার ঘুষ দেয়া নেয়ার বিষয়ে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা আদান প্রদানের বেশ কয়েকটি স্ক্রিনশট ভাইরাল হয় বুধবার। অভিযোগ ওঠে খুদে বার্তায় কথোপকথনের ওই দুই ব্যক্তি জনপ্রশাসন সচিবের মোখলেসুর রহমান এবং যুগ্ম সচিব জিয়াউদ্দিনের। আমার মোবাইলটা হলো স্যামসাং, আর ওনারা যে শো করেছে সেটা হলো আইফোন। তখন আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। আপনারা যদি নিউজ করতে চান, স্ট্যান্ডবাজি নিউজ করতে চান, তাহলে এগুলো প্রশ্ন করতে পারেনি। এতদিন আমার সাথে কাজ করেছেন, বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নাই। আপনাদের তিনটা আমি নাম উল্লেখ করতে চাই না। আপনারা যারা ভালো আছেন, আমি ভালোকে ভালো বলবোই। এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করেন, কতটুকু যুক্তি হচ্ছে আমাকে আপনার এই কোশ্চেন করা। গণমাধ্যমের খবরটির সত্যতা যাচাইয়ে স্বরাষ্ট্র, আইন এবং তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। তবে বলবো, যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই। একটা রাস্তার লোক আমাকে অনেক কথা বলতে পারে, আমি রাস্তার লোকের পিছনে দৌড়াবো না। আমরা সরকারের পজিশন থেকে জনগণের স্বার্থে কাজ করি, যেভাবে আছে সেভাবেই কাজ করব, যতদিন করবো আল্লাহ হায়াতে রেখেছে আমার নিয়মকরণের মোতাবেক। আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসাতে দলটির পছন্দের কর্মকর্তাদের জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা। সেই টাকা কিভাবে বন্টন করা হবে তা নিয়েও মোখলেসুর রহমান পরামর্শ দেন বলে জানা গেছে। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।